হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুবন মাঝি গল্প কথা। আমি মনিরুল ইসলাম। আজকে যাচ্ছি আমরা সন্দ্বীপ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সন্দ্বীপের সবচেয়ে দর্শনীয় যে স্থানগুলো আছে সেই স্থানগুলো। তো অনেকদিন সন্দ্বীপ নিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছি, আসলে যাওয়া হয়ে ওঠে না। তো একটি বিয়ের দাওয়াত আছে দুপুরে আজকে, তো সেই সুবাদে যাওয়া সন্দ্বীপে। আশা করি এই কন্টেন্ট অনেক ভালো লাগবে আপনাদের। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেখতে বসে যান। আশা করি কন্টেন্টটি অনেক ভালো লাগবে আপনাদের। পর্যটকদের জন্য সন্দ্বীপ কতটা বেস্ট একটা জায়গা হতে পারে, তো সেই সম্পর্কে আমি তুলে ধরবো আপনাদের সামনে। চট্টগ্রাম অলঙ্কার বাস স্টেশন, যেখান থেকে আপনি কুমিরা যাওয়ার জন্য বিভিন্ন রকমের ছোট বড় বাস পাবেন, যেগুলো অলঙ্কার শপিং কমপ্লেক্স সামনেই দেখতে পাবেন। যেখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 40 থেকে 60 টাকা। কারণ সন্দ্বীপ যেতে হলে আপনাকে যেতে হবে আগে কুমিরা ঘাট, আর কুমিরা ঘাটে আপনি বাসে করে যাওয়ার পর সেখান থেকে মূল ঘাটে যেতে হলে আপনাকে যেতে হবে টমটম অথবা অটোতে করে। আর আপনি চাইলে সরাসরি কুমিরা ঘাটে যেতে পারবেন কার অথবা মাইক্রো করে, যেগুলো হালিশহর থেকে ছাড়ে। আর সেখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কুমিরা। এখানে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়া আসার জন্য রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট বা কুমিরা ঘাট। এখানে রয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জেটি, যা স্থানীয় মানুষের কাছে কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট ব্রিজ বা কাঠঘর ব্রিজ, কুমিরা ব্রিজ ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। তীর থেকে সমুদ্রের অভ্যন্তরের দিকে ছুটে চলা দৃষ্টিনন্দন এই জেটি ব্রিজে একেবারে পশ্চিম প্রান্তে পৌঁছালে সমুদ্রের মাঝখানে আছেন বলে মনে হবে। আকাশ পরিষ্কার থাকলে সীতাকুণ্ডের সুউচ্চ পাহাড়গুলো এখান থেকে স্পষ্ট দেখা যায়। সমুদ্রের বুকে দাঁড়িয়ে পাহাড় দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। কুমিরা ব্রিজ থেকে বিশাল বিশাল জাহাজের সারি দৃষ্টি এড়ানো যাবে না কিছুতেই। এখানে বাড়তি পাওনা হিসেবে দেখতে পাবেন সন্ধ্যায় মাছ ধরে জেলেদের ঘাটে ফেরা, যাত্রীদের আগমন ও প্রস্থান, জেলে পল্লী শিপইয়ার্ডের শ্রমিকদের কর্মতৎপরতা। সমুদ্রের আরো গভীরে যেতে চাইলে অথবা বিশাল বিশাল জাহাজগুলো খুব কাছ থেকে দেখতে বোট ভাড়া করতে পারেন। মাছ ধরার কাজে ব্যবহৃত হয় বলে সবসময় আপনার বোট নাও পেতে পারেন, কিন্তু বন্দর দিনে দর্শনার্থী চাপ বেশি থাকায় বোট পর্যাপ্ত মজুত রাখা হয়। এসব বোটে চড়তে আপনাকে 40 থেকে 50 টাকা খরচ করতে হবে। এছাড়া কুমিরা ঘাট থেকে 250 থেকে 300 টাকায় জনপ্রতি স্রোত ভাড়া করে 30 মিনিটে সন্দ্বীপ চ্যানেল পার হয়ে সন্দ্বীপ চলে যেতে পারবেন। সন্দ্বীপ ঘাট থেকে সন্দ্বীপের মূল শহরে যেতে 200 থেকে 250 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে অথবা মোটরসাইকেলে করে আপনি যেতে পারবেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় হলে স্পিডবোটে এই চ্যানেল পাড়ি দেওয়া আপনার মনে গেঁথে থাকবে অনেক দিন। দুপুরের পর শেষের দিকে যখন আপনার বিকাল নামে, তখন সবচেয়ে উত্তম সময় হলো কুমিরা ঘাটে যাওয়ার। তাহলে সন্ধ্যা নামার পর ফিরে আসার সময় ইয়ার্ডের সোডিয়াম লাইটগুলো জ্বলে ওঠার পর যে অপার্থিব সৌন্দর্য দেখা মিলে তার চোখে লেগে থাকবে অনেক দিন। আর মাসের যে কোনো সময়টা আপনি যেতে পারেন কুমিরা ঘাটে। বিকালের জোয়ার উঠে সেই সময়টা কুমিরা ঘাটের সবচেয়ে সৌন্দর্য এবং আকর্ষণীয়টা আপনি দেখতে পারবেন। আজকে আমাদের গন্তব্য কুমিরা ঘাট নয়, আজকে আমাদের গন্তব্য হলো সন্দ্বীপ। সন্দ্বীপের যতগুলো দর্শনীয় স্থান আছে আমি যেটুকু সময় পাবো আপনার থেকে তুলে ধরার চেষ্টা করব, এবং সন্দ্বীপ পর্যটকদের জন্য কতটা আকর্ষণীয় হতে পারে সে সম্পর্কে আমার এই কন্টেন্টটি সাজানো হয়েছে। তো শেষ পর্যন্ত দেখুন।
তো সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন উপযুক্ত সময় সমুদ্র অবগাহন করার। সৈকতটি দ্বীপের পশ্চিমে রহমতপুর ইউনিয়ন অবস্থিত। সেখান থেকে দেখতে পাবেন সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। বিকাল হলে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের ভিড় চোখে পড়ার মতো। নদীর বুকে জেগে ওঠার চর তরুণদের বাইক নিয়ে শোডাউন পর্যটকদের বিমোহিত করে। এই চরে রয়েছে কিছু শতবর্ষী কবর। বর্তমানে সৈকতটি ভ্রমণ পেশীদের নিকট তীর্থস্থানে পরিণত হয়েছে। সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এই সৈকতে ক্যাম্পিং এর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। পর্যটকদের কাছে সবচেয়ে উপযুক্ত এই জায়গাটি হলো ক্যাম্পিং এর জন্য। ক্যাম্পিং করার জন্য আদর্শ জায়গাগুলো হচ্ছে রহমতপুর সি বিচ, হরিশপুর 2 নং ওয়ার্ড, কালাপানিয়া ও সন্দ্বীপের পশ্চিম পাশ। যারা ক্যাম্পিং করবেন স্থানীয়দের সহায়তা নিয়ে করবেন, আর স্থানীয় মানুষগুলো খুবই আন্তরিক। নিরাপত্তার ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না, তাই উপযুক্ত জায়গা নির্বাচন করে তাঁবু করে নিন। জোনাকির মিট আলো, নদীর কলকল ধ্বনি, বিশাল খোলা আকাশের নিচে রাত কাটানোর জন্য এর চেয়ে উপযুক্ত স্থান আর হতে পারে না। দ্বীপের উত্তরে রয়েছে ব্যক্তি মালিকানাধীন বিশাল বিশাল খেজুর বাগান। এই খেজুর বাগানগুলো দেখতে অনেক লোভনীয়। অনেকের আবার গবাদি পশুর ফার্মও রয়েছে, যা আপনি যখন বাইক নিয়ে সন্দ্বীপ শহরটি ঘুরবেন তখনই আপনার চোখে পড়বে। সন্দ্বীপের অর্থনীতি সাধারণত রেভিডেন্স নির্ভর। এখানকার প্রায় 95% মানুষ প্রবাসী রেভিডেন্সে চলে। সন্দ্বীপের বেশিরভাগ মানুষ চট্টগ্রাম, হালিশহরে বাড়ি রয়েছে। এই জন্য হালিশহর বলা হয় চট্টগ্রামের দ্বিতীয় সন্দ্বীপ। দেশের সবচেয়ে রেভিডেন্স আসে সন্দ্বীপের প্রবাসী থেকে। বর্তমানে সন্দ্বীপের অর্থনীতি সচল রেখেছে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ বিভিন্ন স্থান হতে পাঠানো প্রবাসীদের কষ্টযুক্ত রেভিডেন্সগুলি। কিন্তু এই অঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থা দিক সরকার প্রশাসন স্থানীয় নেতাদের খেয়াল নাই বললে চলে। আর সন্দ্বীপে যে আপনি ঘুরতে আসেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসতে পারবেন কুমিরাঘাট। গুপ্তচরা ঘাট থেকে সোজা উপজেলা বা টাউন কমপ্লেক্সে চলে যাবেন। সস্তা দামের অনেক ভালো মানের হোটেল রয়েছে। হোটেলে ভাড়া সাধারণত 1000 থেকে 2000 টাকা। তাছাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে থাকতে পারবেন। সেখানে আপনি উপজেলা পরিষদে যোগাযোগ করতে হবে। আর আপনি প্রতিবেলা 100 থেকে 150 টাকার মধ্যে আপনি খাবার খেতে পারবেন। বিভিন্ন মানের খাবারের হোটেলও রয়েছে। আর আপনি যদি এখানে বেড়াতে আসেন, অবশ্যই আপনাকে খাবারের জন্য কষ্ট করতে হবে না, থাকারও কোনো সমস্যা হবে না। আছে বিভিন্ন মানের হোটেল এবং খাবারের হোটেল, থাকার জন্য আছে সুব্যবস্থা। এই দ্বীপে এক ধরনের সন্দেশের জন্য বিখ্যাত, প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী বিনয়সার ছানা মিষ্টি। দ্বীপের দক্ষিণের রসিবের হাটে এই বিখ্যাত মিষ্টান্ন পাওয়া যায়। এই মিষ্টান্ন সাধারণত গরুর খাঁটি দুধ দিয়ে হাতে তৈরি করা হয়। মিষ্টিগুলো সাধারণত মিষ্টি থেকে আকারে ছোট। স্থানীয় একে স্পঞ্জের মিষ্টি বলে থাকে। প্রতি কেজি মিষ্টির মূল্য 600 টাকা। চাইলে দোকানে বসেও খেতে পারবেন, সেক্ষেত্রে প্রতি পিস 20 টাকা। মিষ্টি তৈরি করা যাবে? হ্যাঁ, কয় কি এই জায়গায় এগুলো 20 টাকা। এগুলো 20 টাকা। এগুলো 20 টাকা। এটা কি এক নাকি? এগুলো সব একই, মানে এগুলো 6 টাকা। 6 টাকা করে? হ্যাঁ, 6 টাকা করে। এগুলো শেষ হয়ে গেছে। সবে মিষ্টি কত বানা যায়? মিষ্টি করতে বানায়, মানে এটা সব দুধ আনি রামুজি সকালবেলা।
হ্যালো ভিউয়ার, আমরা এসেছি সন্দ্বীপের সবচেয়ে বিখ্যাত বিনসার মিষ্টি। তো এটা এখন টেস্ট করে দেখবো। ভাই আপনারা তো আজারি উজুর মতো লাগতেছে। কেটে খাইতে হয় আর কি। সেলফি সেলফি হ্যালো ভিউয়ার, আমার কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।